হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি প্রথমেই বলে রাখি, দুপুরবেলা এডিট করতে বসেছি, তো আশেপাশ থেকে প্রচুর সাউন্ড আসতে পারে, তার জন্য সরি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ। একদিন বিয়েবাড়িতে গিয়ে গলার এরকম কন্ডিশন হয়ে গিয়েছে যে হলো আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না, গলাটা সামান্য হালকা হালকা ব্যথা হয়েছে, তো সেই জন্য। তো দেখো এখানে শীত পড়ে গিয়েছে, তো আমাদের তো খুচরো খিদে তো পাই সন্ধেবেলা হলে। তোমাদের কার কার পাই অবশ্যই কমেন্টে জানিও। আর প্রথমেই বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। এখানে দেখো আজকে একটু বেগুনি করেছিলাম। তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। পুরো বেগুনিটাই সাদা তেলে ভাজবো। আর এখানে দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনের। তো বেসনের ভিতরে 1 চামচ লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না, এমনভাবে একটা ব্যাটার বানিয়েছিলাম। বানিয়ে আমি এখানে দুটো বেগুন আর কি গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে সেটাই ভেজে নিয়েছি দেখো। আর এই না উল্টানো কাজটা আমার কাছে অন্তত খুব খুব কঠিন মনে হয়। তো এটা আমি অনেক সময় ধরে বরাবরের মতো করি, খুব তাড়াহুড়োতে এটা করতে পারি না। আর আমার রান্না মানে যতটুকুই শেখা সবই হচ্ছে আমার দিদা দাদুর কাছ থেকে। তো আমি রান্না করতে একদম ছোটোবেলা থেকেই খুবই ভালোবাসি। মানে বিভিন্ন রকম ট্রাই করি এটা ওটা ঘরোয়াভাবেই, আর ভাবি আমি সেই জন্যই যে ঘরোয়াভাবে যা যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে একটু ব্যাটার বেশি হয়ে গিয়েছিল, যার জন্য আমি একটু ধনেপাতা ছিল কিছু, তো সেই ধনেপাতারও চপ করে দিয়েছিলাম, কেননা ব্যাটারটা ফেলে দেবো সেই জন্য আর ফেলিনি। এখানে দেখো অল্প কটা ধনেপাতা ছিল, সেই জন্য ধনেপাতার চপও করে নিয়েছি। আর একটু তেল দিয়েছিলাম, কড়াই তেল ফুরিয়ে গিয়েছিল, দিয়ে সেই তেলের ভিতরে ধনেপাতাগুলো ভেজে নিয়েছি। তো খুব বেশি হয়নি, ধনেপাতার চপ মাত্র 3টে হয়েছিল। খেতে কিন্তু খুব খারাপ হয়নি, একটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল, যেমন হয় আর কি। কিন্তু আমি শেপটা সেই দোকানের মতো একদম প্রপার শেপ দিতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম দেওয়ার, বাট আমি দিতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো আমার একে একে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, তো আমি তো এখন আর আগের মতো রিলস আপলোড করতে পারছি না, বিভিন্ন কারণে আমার রিলস বানানো আর হয়ে উঠছে না। তো তার জন্য সরি। আমি চেষ্টা করব ভবিষ্যতে মানে খুব তাড়াতাড়ি যাতে রিলসটা আপলোড করতে পারি। এখানে দেখো আমার সব বেগুনিগুলো হয়ে গিয়েছে, ধনেপাতার চপও হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।